আপনাদের সামনে কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 12 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টি গুণ অর্জন করার কথা বলে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি 8টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে প্রথম নম্বরের গুণ হলো এক নম্বর গুণ হলো তওবাকারী হতে হবে। জীবনে যারা যত অপরাধ করেছো, ও মুসলমান, একবার চিন্তা করুন, আপনার ফিরে আসার কিন্তু সুযোগ আছে। আপনি পূর্বে কোরআনের বিরোধিতা করেছেন, ইসলামের বিরোধিতা করেছেন, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছেন। আপনার এখনো সুযোগ আছে ফিরে আসার। আপনি যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নিয়ে আপনার জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে মাফ করে দিবে। তওবা, আমরা যে তওবা করব, তওবা কবুল হওয়ার শর্ত আছে। তওবা কবুল হওয়ার শর্ত হলো 3টি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি? 3টি। 3টি শর্ত যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যদি পূরণ করতে পারে, জীবনে যত বড় অন্যায় কাজ করেছেন, যত বড় পাপ কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত করে দিয়া, ওই পাপগুলোকে সওয়াবে রূপান্তর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবে। এক নাম্বার হলো তওবা কবুলের শর্ত হলো জীবনে যত অপরাধ করেছেন, সমস্ত অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করা। আল্লাহর কাছে তওবা স্বীকার করতে হবে আপনাকে ভুল করেছেন। আপনি জীবনে যত অন্যায় কাজ করেছেন, রাতের আধারে কার সঙ্গে, কোন লোকের সঙ্গে একত্রিত হয়ে মিলিত হয়ে আপনি ইমানদারদের উপর জুলুম নির্যাতন করেছেন, আপনি জানেন আর জানে কে। আপনি চুরি করেছেন, আপনি ডাকাতি করেছেন, আপনি আপনার পরিবারের হক নষ্ট করেছেন, স্বামী স্ত্রীর হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, বাবার হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আপনি জানেন আর জানে কে। আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ওই অপরাধ করেছি। এক নাম্বার হলো অপরাধগুলো স্বীকার করা, এটা তওবা কবুলের প্রথম শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়াদা করা। আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ পূর্বে আমি চুরি করেছি, পূর্বে আমি সুদ খেয়েছি, পূর্বে আমি ঘুষ খেয়েছি, পূর্বে আমি যত অপরাধ করেছি, আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আর এই অন্যায় কাজ, এই পাপ কাজগুলো আর করব না, এটা ওয়াদা করা। 2 নাম্বার হচ্ছে আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি পূর্বে সুদ খেয়েছি, জিনা করেছি, অন্যায় কাজ করেছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ এই পাপ কাজগুলো আর করব না। আপনাদের এলাকায় সুদখোর আছে? সুদখোর আছে? সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ বলেন। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা, নাউজুবিল্লাহ বলেন। মাঝখানের গোড়া কি? যে ব্যক্তি সুদের 1টি টাকা গ্রহণ করবে, 36 জন মেয়েকে ধর্ষণ করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ সুদখোর ব্যক্তিদের আমলনামায় যোগ করা হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে 4 জন ব্যক্তির আমলনামায় এই সুদের গুনাহ লেখা হবে। 1 নম্বর যিনি সুদ দিবে, 2 নম্বর যিনি সুদ নেবে, 3 নম্বরে যিনি সাক্ষী হবে,
4 নম্বর যিনি লিখে রাখবে, এই 4 জন ব্যক্তির আমলনামায় সুদের গুনাহ লেখা হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদ এত মারাত্মক গুনাহ। সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন কত ভয়াবহ শাস্তি দিবেন মুসলমান, একবার শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন। যারা সুদের সঙ্গে সম্পৃক্ত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন জিনে ধরা রোগীর মতো তাকে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা জোর একটু কম হবে, তার মানে সুদখোর আছে কি আছে না? এই আলোচনা করতে গেলে মুখ বন্ধ হয়ে যায়। শোনেন, 1 নম্বর হচ্ছে জিনে ধরা রোগীর মতো হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুদখোর ব্যক্তিদেরকে উঠাবেন। এদিকে লাফাবে, ওদিকে লাফাবে, কুস্তি দিবে, আর পুরো হাসরবাসী এই দৃশ্য অবলোকন করে বলবো, ওই দেখো, এই দুনিয়ার জীবনের সুদের সাথে সম্পৃক্ত ছিল। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর সুদখোর ব্যক্তিদের শাস্তি হচ্ছে তাদের পেটটা হবে একটা ঘরের মতো, বিশাল একটা গৃহের মতো হবে। পেটটা এত বড় হবে, আর ওই পেটে অসংখ্য সাপ, বিচ্ছু এগুলো দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর 3 নম্বর, সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে গিয়ে দেখলেন যে এক শ্রেণীর লোকেরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কোন অপরাধের কারণে এই রক্তের নদীতে সাঁতার কাটতেছে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে এরা দুনিয়ার জীবনে সুদের সঙ্গে সম্পৃক্ত ছিল। বলেন নাউজুবিল্লাহ। এরা সুদখোর ছিল। যখন সুদখোর ব্যক্তিরা কিনারায় পৌঁছার চেষ্টা করবে, সাঁতার কাটতে কাটতে কিনারায় পৌঁছার চেষ্টা করবে, জাহান্নামের ফেরেশতারা পাথর তুলে নিয়ে কপাল বরাবর নিক্ষেপ করবে, আর কপাল ফেটে যাবে এবং মাঝ নদীতে আবার সেই সুদখোর ব্যক্তি চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি সুদখোর ব্যক্তিদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, জীবনে যত অপরাধ করেছেন সমস্ত অপরাধগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি স্বীকার করবেন, আল্লাহকে ওয়াদা দিবেন, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো আর এই অপরাধগুলো করব না। তাহলে আপনি তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দাও। কার জন্য সুপর্দ করে দিতে হবে? আল্লাহর দিকে সুপর্দ করে দিতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এখানে বলা হয়েছে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এখানে হজের কথা কিন্তু বলে নাই, নামাজ, তারপরে কি কুরবানি, তারপরে হজ যাকাতের কথা বলে নাই। বলেছেন আমার জীবন, আমার মরণ। এই জীবন এবং মরণের মাঝখানে যে সময়টা থাকবে আল্লাহর কাছে ইরাদা করতে হবে যে আল্লাহ ততদিন পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করতে বলেছো আমি তাই করব। এই ইচ্ছা নিয়ে, এই ওয়াদা আল্লাহর কাছে যদি আপনি দেন, এভাবে যদি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে কিভাবে মাফ করে দিবেন তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহর একজন গোলাম 99 জন লোককে হত্যা করে ফেলেছে। কতজন লোক? 99 জন লোককে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় জাগ্রত হয়েছে। জাহান্নামটা এত ভয়ানক হবে, ও মুসলমান, জাহান্নামটা কিন্তু কোনো আরামদায়ক জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বাল দাও। জাহান্নামের আগুনটাকে ফেরেশতারা 1000 বছর জ্বাল দিলেন।
জাল দেওয়ার পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও। আগুনের রং লাল হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও। আগুনের রং হয়ে গেল কালো। আগুনের রং কালো হয়ে যাওয়ার পরে আগুনের তেজ বেড়ে গিয়েছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? রাব্বুল আলামিন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের উত্তাপ বেড়ে গেছে, তেজ বেড়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামটাকে এই অবস্থায় রেখে দাও। জাহান্নাম ওতে রয়েছে শিকারী ধরার জন্য। যারা দুনিয়ার জীবনে পাপ কাজ করবে, অপরাধমূলক কাজ করবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষমান রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, এই যে ব্যক্তিটা 99 জন লোককে হত্যা করে ফেলেছে, এই ব্যক্তিটা এবার চিন্তা করলো, আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কারণ হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই আগুনটা আমরা সহ্য করতে পারি না। 1 মিনিট আমরা ওই আগুনে হাত দিয়ে রাখতে পারি নাকি? বলেন, আগুনে হাত দিয়ে রাখা যায়? রাখা যায় না। আমরা সেখানে 100% যেখানে আগুন রয়েছে, ওই আগুনটাকে আমরা কিভাবে সহ্য করব? এই ব্যক্তিটার যখন জাহান্নামের ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে, এই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি একজন আলেম ব্যক্তির কাছে চলে গেলেন। চলে যাবার পরে তাকে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি অপরাধ করে ফেলেছি। অপরাধটা ছোট কোনো অপরাধ করে নাই। আমি 1 জন নয়, 2 জন নয়, 99 জন লোককে আমি হত্যা করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবে কিনা আমি জানতে চাই। আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা আমি জানতে চাই। এবার ওই আল্লাহর ওলি, আল্লাহর ওই আলেম বান্দা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। সরাসরি যখন এই মাসআলা দিয়ে দিলেন, সাথে সাথে এই খুনি ব্যক্তিটার রাগ চড়ে গেল। এই খুনি ব্যক্তিটার হাতে ছিল তরবারি। এই তরবারি দিয়া আল্লাহর ওলিকে একেবারে জবাই করে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। 100 জন লোককে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে তার হৃদয়ে, তার অন্তঃকরণের ভিতরে জাহান্নামের আরো ভয় জাগ্রত হয়েছে। ভালো হতে এসেছি, ভালো হতে এসে আমি আরো একটা অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা আমি জানতে চাই। কার কাছে গেলে আমি এর সমাধান পাবো? খুঁজতে খুঁজতে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন বান্দার কাছে গেলেন, আলেম বান্দার কাছে গেলেন। তার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি 100 জন লোককে হত্যা করে ফেলেছি। আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কোন আমলটা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে আমি জানতে চাই। ওই আল্লাহর ওলি বললেন, তুমি যদি 3টি শর্ত পূরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করে দিবে এবং জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দিবে। কয়টি শর্ত? 3টি শর্ত। বললেন, 1 নাম্বার হচ্ছে, তুমি জীবনে যত অপরাধ করেছো, যত অন্যায় কাজ করেছো, সমস্ত অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে, আল্লাহর কাছে ওয়াদা করো আর ওই অন্যায় কাজগুলো আর করবে না। 3 নাম্বার হচ্ছে যে নিজেকে যতদিন বেঁচে থাকবা ততদিন আল্লাহর জন্য আল্লাহ যেটা করতে বলেছে সেটা করবা, আর আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা করবা না। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, এই লোকটা খুশি হয়ে গেল। এবার আল্লাহর ওলি বললেন, তুমি যেই জনপদের মধ্যে অবস্থান করেছিলে ওই জনপদে আর তোমার যাওয়া যাবে না। কারণ মানুষ তোমাকে খুনি বললে তোমার মাথায় আবার চেপে বসতে পারে, খুন চেপে বসতে পারে।
আবার তুমি অন্যায় কাজ করতে পারো, বরং আমি তোমাকে একটা জায়গা দেখাই দিচ্ছি, ওই জায়গার মধ্যে যাও, ওখানে গিয়ে বাকি জীবনটা তুমি অতিবাহিত করো। যখন এই কথা বললেন, এই খুনি ব্যক্তিটা তওবা করলেন। তওবা করার পরে এবার ওই জায়গায় রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তার জান কবজ করার জন্য ফেরেশতারা চলে আসলো। ফেরেশতা দুই দল ফেরেশতা আসলো। কয় দল? একটু জোরে বলেন, কয় দল? এটা হচ্ছে রহমতের ফেরেশতা, আর একটা হচ্ছে আযাবের ফেরেশতা। রহমতের ফেরেশতারা যখন জান কবজ করে, ওই ব্যক্তিটা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আযাবের ফেরেশতারা যখন জান কবজ করে, তখন ওই ব্যক্তিটা জাহান্নামী। অনেক ছটফটায়, অনেক কষ্ট হয়। মৃত্যুর সময় অনেকের কষ্ট হয় কি হয় না? অনেক কষ্ট হয়। এখন আযাবের ফেরেশতারা বলছে যে এর জান আমরা কবজ করব। বলছে না, এটা হতে পারে না। রহমতের ফেরেশতারা বলছে আমরা এর জান কবজ করব। আযাবের ফেরেশতারা বলছে জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনো ভালো কাজ করে নাই, আমরা এর জান কবজ করব। দুই দল ফেরেশতার মধ্যে কথার কাটাকাটি। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান জারি হয়ে গেল যে যেই জায়গায় যাচ্ছে, ভালো একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, রাস্তাটা একটু মাপা হোক। এবার রাস্তা যদি বেশি অংশ ভালো কাজের দিকে যদি যেয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিরা জান কবজ করবে রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। আর যদি কম অংশ যেয়ে থাকে, তাহলে ওর জান কবজ করবে আযাবের ফেরেশতারা। রাস্তাটা মাপা হলো। মাপার পরে দেখা গেল যে ভালো কাজের দিকটাই একটু বেশি চলে গিয়েছে। সাথে সাথেই রহমতের ফেরেশতারা ওই 100 জন লোককে, যে ব্যক্তিটা খুন করেছে, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার জান কবজ করলো। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যত অপরাধ করেছেন, যত অন্যায় কাজ করেছেন, সমস্ত অন্যায়গুলো থেকে ফিরে আসার রাস্তা আছে ততক্ষণ, জীবন আছে যতক্ষণ। কথা বলেন ঠিক না বা ঠিক? জীবন চলে গেলে সুযোগ আছে। আপনি কখন মরবেন? অনেকে পাপ কাজ করে, অনেকে দেখা যাচ্ছে দাড়ি রাখে না, এরকম লোক আছে না? আছে না? অথচ দাড়ি, যে ব্যক্তি দাড়ি মানে মানে একবারে ক্লিন শেভ করে, দাড়ি ক্লিন শেভ করে, সে যেন আল্লাহ রাসূলের কলিজায় খুর লাগাইলো। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যক্তিরা বলে আর একটু বয়স হোক, বয়স হলে পরে রাখবো পরে, এরকম আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? আছে? সর্বনাশ, সব এলাকায় কম বেশি এরকম আছে। তার মানে বোঝা গেল এই লোকগুলো যে এই কথাটা বলে, এরা একেবারে বেকুব। আর আপনি আর কিছু সময় পাবেন, এই গ্যারান্টিটা আপনি কিভাবে দিতে পারেন? কারণ মালাকুল মউত এখনো যদি হাজির হয়ে যায়, আপনি এখানেই শহীদ। শহীদ বুঝেন তো? এখানেই শেষ। এখান থেকে উঠার কোন শক্তি নাই। আমার বলুন তো, এই স্টেজ থেকে, এই চেয়ার থেকে উঠার কোন পাওয়ার আছে? বলেন পাওয়ার আছে? যদি আজরাইল আসে এই মুহূর্তে, এখানেই আমার মৃত্যু হতে পারে। কথা বলে ঠিক না ব্যাঠে? এই জন্য যারা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি বলবো যে আপনারা অবশ্যই নিজেদেরকে চেঞ্জ করেন। ফিরে আসার সুযোগ আছে। আপনারা বলতে পারবেন না যে আমি আরো 10 ঘন্টা বাঁচবো, 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো। এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না। তাহলে বোঝা গেল 1 নাম্বার গুণ হচ্ছে আত্তাইবুন, তওবাকারী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি হতে হবে? তওবাকারী হতে হবে। যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। জোর হয় না? আপনারা কি রোজা আছেন নাকি? আপনারা রোজা রোজা নাই? যাক, আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে তওবা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? তওবা করতে হবে, জান্নাত যেতে হবে। তওবা করতে হবে, জান্নাত যেতে হবে। যারা দাড়ি এখনো রাখেন নাই, দাড়ি রাখেন নাই, আমি একটা কথা বলে দিতে চাই, আল্লাহ রাসূলের কলিজায় খুর চালানোর পরে আপনি কখনো জান্নাতের আশা করতে পারেন? বলেন পারেন? এই জন্য চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। হয়তো অনেক যুবকেরা চিন্তা করতেছেন, হুজুর আজকে সরাসরি মঞ্চে আপনি এই আলোচনাটা করলেন, আমি এই আলোচনাটা যদি না করি, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা আগে আমার জিহ্বাটা জাহান্নামের কেসি দিয়া কাটবে। নাউজুবিল্লাহ বলবেন না?
কিছু কথা যে আলেম কিছু কথা গোপন করবে আর কিছু কথা ওপেন করবে। চাকরির ভয়ে যে আলেম মসজিদের মেম্বারে হক কথা থেকে বঞ্চিত থাকবে, বলবে না, ওই আলেমের জিহ্বাটা লক্ষ্য বরাবর টাঙায় রেখে জাহান্নামের কেসি দিয়া কেটে দিবেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কি দরকার?